এরকম নিয়ম আপনার বিশ্বের অন্য কোনো দেশের মধ্যে আছে কিনা আমার জানা নাই। যেহেতু বাংলাদেশের মানুষ বিশ্বের অনেক দেশের মধ্যে বসবাস আপনারা করতেছেন, যদি এরকম নিয়ম আপনাদের চোখের সামনের মধ্যে পড়ে থাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এখন আমি যেখানে বসে আছি একটা গ্যাসের লাইনের উপরে বসে আছি, আমার বাসার মধ্যে যেই গ্যাস যায় এ হচ্ছে সেই গ্যাসের লাইন। তো আজকে কিছু কথা বলার জন্য এই ক্যামেরাটা ওপেন করছি, দাঁড়ান বৈশালই, তারপর আমি আপনাদেরকে একটু বলি। তো ভিডিওটা স্কিপ করেন না, ঠিক আছে? একজন সচেতন নাগরিক হিসাবে এই কথাগুলো বলা আর কি। তো ক্যামেরাটা এখানে আমি রাখলাম, ঠিক আছে? দাঁড়ান আমি আপনাদেরকে একটু শোনাই। গ্যাসের দাম, ঠিক আছে, গ্যাসের দাম বাড়তেছে আবার। দাঁড়ান একটা অ্যাড মেরা দিছে আর কি, একটু একটু ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে একটু শোনাইতেছি। মানে গ্যাসের দাম এখন হচ্ছে আপনার 35 টাকা থেকে একবারে 75 টাকা দাম করার জন্য তারা বলতেছে। মানে একটা হট্ট গন্ডগোল লেগে গেছে। যাই হোক, এই নিউজটা আমি শুনছি রিসেন্টলি, এই নিউজটা আপনার পাবলিশ করছে, যেটা নিয়ে আজকে ভিডিওটা করতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এখন গ্যাসের দাম তারা যেটা বললো 35 টাকা কইরা এখন তারা বিক্রি করতেছে। তারা এখন দাম বাড়ায়া এটাকে আপনার 75 টাকা দাম আপনার নির্ধারণ করার জন্য তারা করছে, আবেদন করছে। তো আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলতেছি। আমি তখন নারায়ণগঞ্জে কাজ করতাম। নারায়ণগঞ্জে, যারা নারায়ণগঞ্জ আছেন তারা খুব ভালো করে চিনবেন। নারায়ণগঞ্জে একটা জায়গার নাম হচ্ছে আপনার মুগরাপাড়া, ঠিক আছে? ওই মুগরাপাড়াতে আমি আমার আরও 4 জন বন্ধু গেছিলাম ওখানে আপনার খাইতে রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে যাওয়ার পরে তো যখন ওখানে গেলাম, ভিতরে ঢুকলাম, বললাম আপনার ওখানে যে ওয়েটার আছে ওরে বললাম যে মেনু দাও, আপনার খাবার অর্ডার করব, বিরিয়ানি খাইতে গেছি আর কি। তারপর ওই রেস্টুরেন্টের যে ওয়েটার উনি বলছে যে খাবার আসতেছে। মানে কি রেস্টুরেন্টে খাবার আসতেছে? তখন আমি জিজ্ঞেস করলাম যে আসলে খাবারটা কোথা থেকে আসতেছে। রেস্টুরেন্টের যে মালিক, ওই মালিক বলছে যে আমরা বাসা থেকে পাকায়া তারপর রেস্টুরেন্টের মধ্যে বিক্রি করি। কথাটা বুঝছেন কিন্তু, বাসা থেকে পাকায়া তারপর আপনার রেস্টুরেন্টের মধ্যে বিক্রি করে। এখন আপনারা যে নিয়ম করলেন যে সিঙ্গেল চুলা 600 টাকা, ডাবল চুলা 1200 টাকা, এই যে নিয়মটা বিশ্বের কোন দেশের মধ্যে আছে আমাকে আপনি একটু দেখান তো। আপনি একটা চুলা ব্যবহার করলে 600, ব্যবহার না করলেও 600, সারাদিন জ্বালাই ধুইলেও 600, না জ্বালাইলেও 600, বাসা থেকে পাকায় আপনার রেস্টুরেন্টে বিক্রি করতেছে তাও 600। এই গাঁজাখুরি নিয়ম আমার দেশ ছাড়া আর কোন দেশের মধ্যে পাইবেন? আমার দেশের মানুষ তো বিশ্বের অনেক দেশের মধ্যে আছে, ছড়ায় ছিটা অনেক দেশের মধ্যে আছে। যারা অন্য দেশের মধ্যে আছেন, তো এরকম নিয়ম আপনার চোখের সামনে কি পড়ে? হ্যাঁ, আপনার গ্যাসের যেই আছে লাইন আছে, এখানে মিটার লাগাই দেন। ব্যবহার যত বেশি করব তত বেশি বিল, ব্যবহার করব না বিল নাই, এরকমটাই তো আপনার হওয়া উচিত, তাই না? তো এই যে আমি যখন নারায়ণগঞ্জে ছিলাম ওখানে আপনার শুধু হাজার হাজার না, লাখ 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 বাসার মধ্যে আপনার অবৈধ গ্যাস। কথা বুঝছেন? অবৈধ গ্যাস। তো এই যে অবৈধ গ্যাস আপনার কোনো বিল দেওয়া লাগতেছে না। একটা আপনার পাতিলের মধ্যে 2টা ডিম দিয়া, পাতিল বইরে আপনার ওয়াটার দিয়া এটা সিদ্ধ করতেছে, আইসা ঘুমাই পড়ছে, চলতেছে তো চলতেছে। কথা বুঝেন নাই যে আপনার গ্যাসের চুলার উপরে আপনার কাপড় দিয়ে শুকায়। একটা ম্যাচের কাঠই আপনার নষ্ট করবো দেখা বা ব্যয় হবো দেখে গ্যাসের চুলা আপনার জ্বালায় রাখে আপনার 2 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টা। নিজের চোখে দেখা, আপনি দেখছেন কিনা সেটাও একটু আপনার কমেন্ট করে জানায়েন। নিজের চোখে এগুলা দেখছি। এখন কথা হচ্ছে যদি আপনি মিটার সিস্টেমটা করে দিতেন তাহলে তারা নিজে থেকেই আপনার উদ্বুদ্ধ হইয়া আপনার বন্ধ করে দিত। কথা বোঝেন নাই? এই যে গাঁজাখুরি নিয়ম, ঠিক আছে, কোনো আপনার মিটার নাই, লাইন দিয়া দিছেন, ওখান থেকে চলতেছে, অবৈধ লাইন চলতেছে। এরকম আমি দেখছি বিয়ার অনুষ্ঠান, ঠিক আছে, গ্যাসের তো কোনো মিটার নাই, ওই ডাইরেক্ট লাইন থেকে আপনার চুলা জ্বলতেছে 5টা 7টা 10টা, 2000 4000 5000 মানুষ খাইতেছে, চলতেছে তো চলতেছে। হ্যাঁ, এটা তো আপনার একটা প্রাকৃতিক সম্পদ নাকি? হ্যাঁ, যেরকম গ্যাস, তেল, স্বর্ণ, হীরা, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, মাটির নিচে থাকে, এর বেশি আপনি উত্তোলন করতে পারবেন না।
যত চেষ্টাই করেন, যতটুকু মজুত আছে ঠিক অতটুকু আপনি উত্তোলন করতে পারবেন, এর বেশি আপনি উত্তোলন করতে পারবেন না। তো এই যে আপনার যে প্রাকৃতিক সম্পদটা, এটা তো আমাদের ব্যবহারের, আমরা শুধু আমার না, আমাদের সবারই সচেতন হওয়া উচিত। শুধু আমার না, এই যে প্রাকৃতিক যে একটা সম্পদ, এটা তো একটা আপনার লিমিটেড, এটা বেশি আমরা করতে পারবো না, আমরা বেশি উত্তোলন করতে পারবো না। গ্যাসের দাম বৃদ্ধি করো, বৃদ্ধি করো, বৃদ্ধি করো, বৃদ্ধি করলে এই যে আপনার যে রপ্তানি যে খাত, আমাদের যে গার্মেন্টস সেক্টর, ওখানে এটার প্রভাব পড়বো না। তখন গার্মেন্টস সেক্টর আপনার অর্ডার কমিয়ে দেবো, ওই অর্ডারটা চলে যাবো আর অন্য দেশের মধ্যে। হ্যাঁ, এই যে যারা এই কাজগুলো করে বা যারা এগুলা দেখভালের মধ্যে আছে, তাদের মাথার মধ্যে কি কিচ্ছু নাই? হ্যাঁ, এই যে তারা আপনার লাইন দিয়া দিছে, চলতেছে তো চলতেছে। আমার আপনি বলেন বিশ্বের কোন দেশের মধ্যে পাইবেন আপনার এরকম আপনার হজবর নিয়ম? আমার চোখে ভাই পড়ে না। যদি আপনাদের চোখের মধ্যে পড়ে একটু বলবেন। আপনার 35 টাকা থেকে 70 টাকা আপনি কোন মূল্যে বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছেন বা কোন মূল্যে আপনার আবেদনটা করছেন? 35 টাকা থেকে আপনি 40 টাকা করতে পারবেন, একটা যুক্তিসঙ্গত একটা ব্যাপার আছে, তাই না? 35 টাকা থেকে আপনার 45 টাকা করতে পারেন, এটাও একটা যুক্তিসঙ্গত আছে। কিন্তু 35 টাকা থেকে 75 টাকা একটা আপনার করে দিলেন, একটা আবেদন করে দিলেন, তারপরে যে আপনার কোনো মিটার নাই, কোনো কিছু নাই, চলতেছে তো চলতেছে আল্লাহর হস্তে। তো কি বলবো বলেন? এগুলো তো আপনার একটা একটা কমন সেন্স। আপনি ব্যবহার করবেন, বিল। ব্যবহার করবেন না, বিল নাই। যত বেশি ব্যবহার করবেন তত বেশি বিল, কম ব্যবহার করুন কম বিল, তাই না? তো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন, ঠিক আছে? যাতে এই যেই সেক্টরে যারা দায়িত্বে আছে তাদের টনক যাতে লড়ে, তাদের আপনার মাথার ভিতরে যাতে ঢুকে যে এই যে গ্যাসের লাইনে আমি দিয়ে দিলাম তো দিয়েই দিলাম, মাস শেষে বেতন আসতেছে, বেতন পাইতাছি, আর কি, আর তো কিছু করার দরকার নাই। আর কিছু করার দরকার আছে? মানে এই কাজগুলো তদারকি বা আপনার রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু তারে ওই জায়গার মধ্যে বসানো হয়েছে। হ্যাঁ, যদি না পারে সেটা দেখ, যে বালা আছে উড়াই না বসান, যে এগুলো আপনার দেখভাল করতে পারবো। মানে কথা বললে অনেক কথা আছে, ঠিক আছে? কথা বললে কথা শেষ নাই। জাস্ট এতটুকুই বললাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের যত্ন নিয়েন এবং পরিবারের যত্ন নিয়েন। টেক কেয়ার, বাই বাই।